আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা আঁকবো হাসনা হেনা ফুল বা নাইট ব্লুমিং জেসমিন ফুলটি আমরা আঁকবো সহজ কৌশলে। দেখুন, দুইটা সোজা দাগ উপর দিকে তুললাম, উপর দিকে একটু শুরু করে দিয়ে এই পাশে আরেকটা ডাল, এই পাশে আরেকটা ডাল বুঝুন। দেখুন, আপনার কাছে অনেকটাই সহজ মনে হবে। এই পাশে আরেকটা ডাল। এখন আমরা এখান থেকে এভাবে করে দাগ দিব, 3-4টা 5টা দাগ দিলাম। আবার এখান থেকে তুলে দেব, এগুলোতে ফুল হবে। দেখুন, আশা করছি আমি যেভাবে আঁকছি সেভাবে আপনারা আঁকতে পারবেন। ধাপে ধাপে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনার কাছে সহজ মনে হবে। দেখুন, ফুলটা আমরা প্রথমে এভাবে আঁকবো। এই পাশে আবার দেখুন, এটা ডাবল করলাম, এভাবেও আঁকতে পারি। পাপড়িগুলো এভাবে দিলাম। আবার এই পাশেও একই রকম করে একটু অন্যরকম। এই তো ফুলগুলো ফুটে আছে। আমি যেভাবে আঁকছি সেভাবে আপনি আঁকতে পারবেন। এভাবে করে আমরা প্রত্যেকটাতেই একটা করে দাগ যেগুলো আছে সেগুলো ডাবল করে দিয়ে তারপর আমরা উপরে পাপড়ি বা ফুল আঁকবো। আঁকার পর এর মাঝে একটু ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য এর মাঝে ফুল এবং কলি আঁকবো। যেগুলো ফুল ফোটেনি সেরকম করে আঁকছি আমরা। দেখুন, এতে ফুলগুলো ঘন হবে এবং দেখতে সুন্দর লাগবে। সবগুলোর মাঝে একটা করে আঁকলাম এবং ফুলগুলো ঘন করলাম। আবার এখানে একটু ফাঁকা দেখতে পাচ্ছি, এখানেও আমরা আঁকবো। দুইটা কলি আঁকলাম, এই পাশে আরেকটা কলি, ফুল ফোটেনি এমন। এই পাশে আরেকটা ডাল দিলাম এবং এখান থেকেও আমরা ফুল আঁকলাম। এই ফুলগুলো আঁকার সময় চিকন পেন্সিল ব্যবহার করতে হবে, মানে পেন্সিলের মাথা একটা সরু বা চিকন থাকতে হবে, তাহলে ভালোভাবে আঁকা যাবে। এখানেও আমরা আঁকছি। দেখুন, 3টা কলি আঁকলাম, 4টা। এখন দেখুন ফুলের শেপটা সুন্দর লাগছে। নিচ থেকে আমরা ডালের সাথে একটা পাতা আঁকবো। পাতাটা কিন্তু চিকন এবং লম্বার মতো হয়। এই হলো হাসনা হেনা ফুল। এখন আমরা রং করব। দেখুন, উপর দিকে ফাঁকা রাখছি এবং নিচের দিকে কি রং করছি, এটা হচ্ছে হালকা সবুজ রং। আপনার কাছে যে রং থাকে সে রঙই করবেন। পেন্সিল রং থাকলে পেন্সিল রং দিয়ে, আবার যদি প্যাস্টেল রং থাকে চিকন ভাগ করে নিয়ে প্যাস্টেল রঙই করবেন। উপর দিকে করছি আমরা হালকা সবুজ রং। এরপর দেখুন, ডালগুলো আমরা ফাঁকা রেখে আবার পাতাতে রং করছি। পাতাতে রং করলাম। ডালগুলোতে আমরা কি রং করেছি, দেখুন সবুজ রং করেছি, গাঢ় সবুজ রং ডালগুলোতে করেছি। দেখুন, সহজ কৌশলে হাসনা হেনা ফুল আঁকলাম এবং রং করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।